ছিল তারা কি বলতো, সাহাবীরা রমজান আগমনের 6 মাস পূর্ব থেকে তারা এই দোয়া পাঠ করতেন সাহাবীরা। কোন দোয়া? যেটা আমি বললাম যে আল্লাহ আমাকে কি করে দাও, পৌঁছে দাও। এবং আপনারা জানেন আল্লাহ রসুল দোয়া পড়তেন, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল কি করতেন? 3 মাস আগে থেকেই আল্লাহ রসুল এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি আমাকে কি করুন, রজব এবং শাবান মাসের বরকত লাভ করা তৌফিক দান করুন, এবং আমাকে কি করুন, রমাদান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমাদান এটা বড় একটা নিয়ামত। এই রমাদান যে পেল, সে তার নিজের আমলের সংশোধনের সুযোগ পেল, আত্মশুদ্ধির সুযোগ পেল, নিজের জন্য কিছু অর্জন করার সুযোগ পেল। এই জন্য সাহাবারা ইকরামরা এই রমাদান নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন, এবং তারা সবসময় অপেক্ষায় থাকতেন, এবং সবসময় তারা অপেক্ষমান থাকতেন যে আগামী রমাদানকে আমি পাবো, নাকি এটাই আমার জীবনের শেষ রমাদান। আমি একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই, যা থেকে আমরা বুঝতে পারবো যে এই রমাদান মাসের কত গুরুত্ব। তলহা ইবনে উবাইদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে বালি গোত্র থেকে 2 জন লোক বা 2 জন সাহাবী তারা কি করলো, আল্লাহ রসুলের কাছে আগমন করলো। এবং তাদের মধ্যে তারা 2 জনই ছিল খুব জেহাদি মনোভাব, অর্থাৎ তারা দিনের কাজে সবসময় কি ব্যতিব্যস্ত থাকতো। এবং তার মধ্যে দেখা গেল একজন সাহাবী, তিনি কি করলেন, জিহাদে শহীদ হয়ে গেলেন। জিহাদে শহীদ হয়ে গেলেন এক ভাই, তারা 2 ভাই ছিলেন। এক ভাই জিহাদে শহীদ হয়ে গেলেন, পরবর্তী আরেক ভাই যে তিনি ছিলেন তাদের সাথে, ওই ভাই তার 1 বছর পর তিনি স্বাভাবিক মৃত্যু ঘটলো তার। এখন যিনি রাবি, এই হাদিসের রাবি, তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে 2 ভাই জান্নাতের দরজায় অপেক্ষমান। অর্থাৎ যে 2 ভাই, এক ভাই যে জিহাদে শহীদ হয়েছেন, আরেক ভাই কি স্বাভাবিক মৃত্যু ঘটেছে 1 বছর পর, অর্থাৎ সে একটি রমাদান পেয়েছেন। তখন আমি দেখতে পেলাম যে তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। তা আমি অপেক্ষা করে দেখছি যে কি হয় ঘটনা। আমি দেখতে পেলাম যে ভাইটি পরবর্তী 1 বছর পরে মারা গেছে, সেই ভাইটি কি করলো, আগে জান্নাতে চলে গেল। আর যে ভাইটি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, সেই ভাইটি কি করলো, পরবর্তীতে জান্নাতে গেল। এখন এই ঘটনা, এই স্বপ্ন দেখার পর সে একটু অবাক হয়ে গেল, এবং সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবীদেরকে যখন সে ঘটনা বলতে থাকলো, তখন সাহাবীরা নিজেরাও খুব চিন্তিত হয়ে পড়লেন যে কি ব্যাপার, একজন মানুষ নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে জিহাদ করতে গেছে এবং জিহাদে সেখানে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তার মর্যাদা থেকে যে লোক 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই লোকের মর্যাদা এত বেশি কিভাবে হলো? সবাই একটু চিন্তিত হয়ে পড়লো। এর মধ্যে আল্লাহ রসুলের আগমন ঘটলো, সব আল্লাহ রসুলকে ব্যাপারটা খুলে বলা হলো। তখন আল্লাহ রসুল বললেন, দেখো, পরবর্তী যে ভাইটি, এই ভাইটি কি 1টা বছর অতিরিক্ত বাঁচেনি? 1টা বছর কি বেশি সে জীবন লাভ করেনি? সে কি একটি রমাদান কি পায়নি? অর্থাৎ সে একটা রমাদান পেয়ে সে কি করেছে, এক ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে যে মর্যাদা লাভ করেছে, তার থেকে আরো একটি রমজান পেয়ে সে নিজের মর্যাদাকে আরো বাড়িয়ে নিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই রমাদানের গুরুত্ব কত বেশি। এই জন্য এই রমাদানকে যদি আমরা একটি স্বাভাবিকভাবে আমাদের জীবন যেভাবে পরিচালনা করে থাকি, সেভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে এই রমাদানের ফজিলত বরকত আমরা লাভ করতে পারবো না। এর জন্য দরকার আমাদের একটা পরিকল্পনা। একটি পরিকল্পনা আমাদের বিশেষভাবে দরকার। আপনারা সবাই জানেন যে একটি ভালো পরিকল্পনা একটি কাজের অর্ধেক, এবং আমরা যদি সঠিক পরিকল্পনা না করতে পারি, তাহলে আমাদের লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছতে পারবো না। আমরা নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। মা তার সন্তানকে কিভাবে কি করবে, সন্তান ভবিষ্যৎ কি হবে, সেই সব নিয়ে মায়ের পরিকল্পনা। ব্যবসায়ী তার পরিকল্পনা আগামী বছর সে কিভাবে তার ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে পারে, তা নিয়ে তার পরিকল্পনা। একজন শিক্ষার্থী তার পরিকল্পনা তার রেজাল্ট কিভাবে ভালো করা যায়। কিন্তু সবাই এই সব কিছু কিন্তু সার্টেন, কোনো কিছুর কিন্তু স্থায়িত্ব নেই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের পরিকল্পনার কোনো শেষ নেই।
আমি আজ পরিকল্পনা করলাম, কাল সকালবেলায় আমার কি হলো, খাটিয়ায় উঠতে হলো, কিন্তু তাহলে এই পরিকল্পনার কিন্তু আমার কোনো লাভ নেই। বরং আমরা যদি পরিকল্পনা করতে পারি যে আমি আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, অর্থাৎ আমাদের পরিকল্পনা কি হবে, আমাদের পরিকল্পনা হবে এখন থেকে আমরা দোয়া করতে থাকবো, আল্লাহ তুমি আমাকে কি করো, আমার জন্য এই রমজানকে আমি পেতে পারি, এবং আমি এই রমজান যদি রমাদানের পরিপূর্ণ হক যেন আমি আদায় করতে পারি, তার জন্য আমার কি দরকার, তার জন্য আমার দরকার সময়, তার জন্য দরকার আমার সুস্থতা, তার জন্য আমার দরকার রিজিক, তার জন্য দরকার আমার অনুকূল পরিবেশ। এই জন্য আমাদের প্রথম যেটা দায়িত্ব সেটা হলো আমরা দোয়া করতে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে কি করব, আমাদের আমরা অনেক কিছু নিয়ে আমরা কি করি, কাউন্ট ডাউন করি। আমরা কাউন্ট ডাউন করি কবে বিশ্বকাপ শুরু হবে, আমরা কাউন্ট ডাউন করি কবে ঈদ ঈদ আসবে, আমরা কাউন্ট ডাউন করি কবে তা আমার খালাতো ভাইয়ের বিবাহের দিন আসবে, আমরা কাউন্ট ডাউন করি আমরা কবে আমার মাস্টার শেষ হবে, আমি কবে একটি ভালো চাকরি পাবো। কিন্তু আমাদের কাউন্ট ডাউন এটা নেই যে কবে রমাদানুল মুবারক আসবে। এই জন্য আমাকে দ্বিতীয় কাজ হলো আমাকে কাউন্ট ডাউন করতে হবে, অর্থাৎ রমাদানের কাউন্ট ডাউন করতে হবে। আমরা যদি এইভাবে কাউন্ট ডাউন করতে পারি তাহলে আমাদের মিষ্টি প্রতীক্ষা, যার জন্য আমরা প্রতীক্ষা করছি, তার জন্য এই প্রতীক্ষা আমাদের কি করবে, সে আমলের দিকে আরো বেশি উদ্বুদ্ধ করবে। আমরা কি করব, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে রমাদান আমরা যেভাবে আমাদের কোনো পরবর্তী কোনো অনুষ্ঠানাদি নিয়ে যেভাবে পরিবারের সদস্যদেরকে সাথে আমরা কি করি, আলাপ আলোচনা করি, আমরা আমাদের প্ল্যান তৈরি করি, ওই অনুষ্ঠানে আমরা কিভাবে যাব, আমরা ওই প্ল্যান তো আমাদের মধ্যে আসেই থাকবে। কিন্তু রমাদানুল মুবারক যে মাস আমাদের কাছে সন্নিকটে, আমাদের এই রমাদানুল মুবারক নিয়ে আমরা আমাদের সন্তানদের সাথে, আমরা আমাদের ভাই বোনদের সাথে, আমরা আমাদের সহকর্মীদের সাথে, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা কি করতে পারি, আমরা আলোচনা করতে পারি। এতে কি হবে, মানুষের এই রমাদানের প্রতি মানুষের যে একটা আলাদা আবেগ তৈরি হবে, এবং এই আবেগ তৈরি হওয়ার মধ্য দিয়ে সে কি হবে, সে ওতপ্রোতভাবে এই ইবাদতের মধ্যে কি জড়িয়ে পড়বে। তৃতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এখন থেকে আমাদের গোনা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। আমরা চেষ্টা করব যে আমরা যদি এখন গোনা ছেড়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমার রমাদানুল মুবারকের আগেই আমরা কি করতে পারবো, গুনাহ মুক্ত হিসাবে রমাদানের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। আর আপনারা সবাই জানেন, মানুষের অন্তরে যদি গুনাহ থাকে তাহলে তার ইবাদতে কখনো একাগ্রতা আসবে না। মানুষের অন্তরে গুনাহ আছে আবার ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে, এটা কখনোই পসিবল না। হাসান বসরি উনি বলেছেন যে মানুষ যখন কোনো পাপ করে তখন সে রাত জেগে ইবাদতের তৌফিক হতে বঞ্চিত হয়। অর্থাৎ মানুষ যখন পাপ করে সে ইবাদত থেকে বঞ্চিত হয়, রাতের ইবাদত থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এই জন্য পাপ মুক্ত জীবন যাপন করার জন্য এখন থেকে আমাদের কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ চেষ্টা করতে হবে। জীবনে অনেক অন্যায় করেছি, এই সমস্ত অন্যায়কে পায়ে ঠেলে আমরা এখন কি করব, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আল্লাহর সাহায্য চাইব। আমরা তাফসিরে বিভিন্ন সূরাতে আমরা পড়েছি, আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজের জন্য আপনি যদি আল্লাহ সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে এগিয়ে দিবেন। আর আপনি যদি খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হন, সে ব্যাপারেও আল্লাহর সহযোগিতা আছে। এটার কারণ কি? এটার কারণ তো পুরস্কার। কারণ যেখানে পরীক্ষা আছে সেখানে পুরস্কার আছে। অর্থাৎ ভালো মন্দ, আপনার ডাইনে ভালো বামে খারাপ, আপনি যেদিকে যাবেন আপনার ফলাফল তেমনটি লাভ করবেন। কারণ আল্লাহ তাআলা তো, আমরা তো হাদিসে পড়েইছি, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা। একজন মানুষ যেভাবে জেলখানায় সকল কর্মকাণ্ড করতে পারে না, একজন মুমিনও এই দুনিয়ার জীবনে সকল যা মন চায় সব কিছু সে করতে পারে না। কারণ তার বাধা কোথায়? বাধা হচ্ছে তাকওয়া। এই জন্য আমরা চেষ্টা করব। আর আমরা জানি যে ইবাদত কবুল হয় না হালাল রুজি ভক্ষণ ছাড়া। সুতরাং এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব হালাল রুজি ভক্ষণের, হারাম থেকে বেঁচে থাকার, এবং রমাদানের আগেই এই রমাদান সংক্রান্ত, রোজা সংক্রান্ত
সকল মাসলা মাসাইল আমরা জানার চেষ্টা করব। আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমরা রমাদান আসলে তখন আমরা শুরু করি যে কিভাবে কখন কিভাবে সিয়াম ভঙ্গ হয়, কি কারণে রোজা না রাখা মানে সুযোগ আছে, এই ধরনের বিভিন্ন আমরা ফতোয়া খোঁজার চেষ্টা করি রমাদানুল মুবারকে পৌঁছে। কিন্তু যে জিনিসটা আপনার জন্য এত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত যে মাস, সেই মাসের যদি আপনার গুরুত্ব থাকে তাহলে অবশ্যই আপনি কি করব, রমাদানুল মুবারকের পূর্বেই আমরা কি করব, এই রমাদান সংক্রান্ত হাদিস, রমাদান সংক্রান্ত মাসলা মাসাইল আমরা জানার চেষ্টা করব। এর জন্য আমাদের একাডেমিক স্টাডিজের আমাদের কিছু পাবলিকেশনস আছে, রমাদান কারিম, আরো কিছু বইপত্র আছে, সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আমরা কি করব, আমরা এখন থেকে প্র্যাকটিস করব যে সমস্ত ইবাদত শুধুমাত্র রমজান কেন্দ্রিক ইবাদত, সেই ইবাদত যেন আমাদের জন্য সাবলীল হয়, সহজতর হয়। এই জন্য আমরা এখন থেকে কি করব, প্র্যাকটিস করব কি করা, আমরা সিয়াম পালনের চেষ্টা করব। যারা আমাদের অনেকেই ছেলেমেয়েরা যাদের উপরে সিয়াম ফরজ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে আমরা যারা সিয়াম ফরজ হয়েছে আমরা নিজেরাও আমরা চেষ্টা করব এই এখন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার, বা আপনার মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে এখন যে মাস চলছে এই মাসে। এরপর আমরা কি করব, শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব, কারণ আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এমনও হতো যে আল্লাহ রাসূল প্রায় প্রায় রোজা রাখতেন শাবান মাসে, এবং শেষের দিকে গিয়ে উনি রোজা কমিয়ে দিতেন, কারণ তখন তো আবার নতুন রোজা শুরু হতো, রমাদানুল মুবারকের রোজা। এই জন্য আমরা কি করব, এই সময়টাতে আপনার প্রস্তুতি হিসেবে আমরা কি করি, ক্রিকেট খেলতে গেলে আমরা প্রস্তুতি ম্যাচ খেলে থাকি। ক্রিকেট খেলতে গেলে কি হয়, প্রস্তুতি ম্যাচ হয়। কিন্তু আমরা রমাদানুল মুবারকে ঢুকবো, অথচ আমাদের প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, অর্থাৎ আমরা রোজা পালনের চেষ্টা করছি না। আমরা কোনো প্রকার এই রোজার দিকে আমরা আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করছি না, নিজেরাও যাদের জন্য কষ্টকর হতে পারে তারাও রোজা পালনের চেষ্টা এখন করছি না। এই যে শাবান মাস হাদিসে রয়েছে, এই শাবান মাসকে বলা হয়েছে শাহরুল কুরআ। শাহরুল কুরআ মানে হচ্ছে কি, তেলাওয়াতের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন থেকে আমরা কি করব, টার্গেট রাখবো যে আমরা রমাদানুল মুবারকে আমরা সহিশুদ্ধভাবে কোরআন শিখে তারপরে আমরা কি করব, রমাদানুল মুবারকে আমরা প্রবেশ করব। আমরা যারা কোরআন সহিশুদ্ধ পড়তে পারি, যারা আমরা কোরআন বুঝি না, তাদের টার্গেট থাকবে অন্তত পক্ষে আমরা কোরআনের কিছু অংশ হলেও আমরা যেন বুঝে তেলাওয়াত করতে পারি। এই ধরনের যোগ্যতা অর্জন করে তারপরে আমরা রমজানে প্রবেশ করব, এই ধরনের চিন্তা থাকতে হবে। দেখেন, চিন্তা গুণে বরকত। এবং আপনারা জানেন, মানুষ যদি কেউ ভালো কাজে নিয়ত করে, সে যদি সেই কাজটা নাও পারে করতে, আল্লাহ তাআলা তার কি করবেন, সওয়াব লিখতে থাকবেন তার জন্য। আপনি এই নিয়ত রাখবেন, আপনি যদি মারাও যান রমজানের আগে, তাও আপনি কি হবেন, এই ফজিলত এই বরকত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা কার্পণ্যতা করবেন না আপনাকে এই ফজিলত বরকত দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমরা এই ধরনের চিন্তা অবশ্যই মাথায় রাখবো। আমরা চিন্তা করব গত রমাদানে আমাদের কি ত্রুটি হয়েছিল, গত রমাদানকে আমি আসলে সঠিকভাবে পালন করতে পেরেছি, আমি কি সঠিকভাবে রোজাগুলো সিয়াম পালন করতে পেরেছিলাম, আমি কি আমার চোখের হেফাজত করতে পেরেছিলাম, আমি কি আমার জিহ্বার হেফাজত করতে পেরেছিলাম। সেখান থেকে আমাদের শিক্ষা শুরু হবে। অর্থাৎ আমরা কি থেকে শিক্ষা গ্রহণ করি, হ্যাঁ, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা যারা ব্যবসায়ী, আমরা গতবার ব্যবসায় করতে গিয়ে যেখানে আমাদের ত্রুটি হয়েছিল, আমরা কি করি, এবার সেখান থেকে আমরা ব্যবসা শুরু করি সংশোধন করে, নতুন চিন্তা নিয়ে, নতুন চেতনা নিয়ে। এভাবে আমাদেরও চিন্তা থাকতে হবে গত রমাদানে আমরা যেখানে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো যেন আগামী রমাদানের জন্য না হয়, সেই জন্য এখন থেকে সেই পরিকল্পনা আমাদের হাতে থাকতে হবে। আমাকে কি করতে হবে, আমলের জন্য একটা রুটিন তৈরি করতে হবে। একজন শিক্ষার্থী কি করে, তার পড়াশোনার জন্য একটা রুটিন তৈরি করে। একজন শিক্ষার্থী থেকে একজন বান্দা, আল্লাহর বান্দা যে রমাদানুল মুবারকের জন্য সে যে অপেক্ষমান, সেও কি করবে, রমাদানুল মুবারককে সঠিকভাবে সঠিক হক আদায় করার জন্য সেও কি করবে, আমরাও কি করব,
আমরা একটা রুটিন তৈরি করব এবং আমাদের যাদের বিভিন্ন বাণিজ্যিক সফর রয়েছে, অন্যান্য সফর রয়েছে, এই সফরগুলো যাতে আমাদের রমাদানের রোজার কোনো ব্যাঘাত ঘটাতে না পারে, সেই জন্য আমরা এই ধরনের কোনো সফর যদি মাথায় থাকে তাহলে রমাদানের আগেই আমরা সেগুলো সম্পন্ন করে ফেলবো। এবং এই রমাদানের সব থেকে বড় একটি ইবাদত হলো আমরা কি ওমরা পালন করা। যাদের ক্যাপাসিটি আছে তাদের কি ওমরা পালনের জন্য আমরা এখন থেকে প্ল্যান করব, কারণ রমাদানুল মুবারকে ওমরা পালন করা অন্য সময়ে হজ পালন করার সমপরিমাণ সওয়াব লাভ করা যায়। এবং আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রসুল বলেছেন শুধু হজ পালনের সওয়াব নয়, আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারকে ওমরা পালন করবে সে অন্য সময়ে আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব সে লাভ করতে পারবে। সুতরাং এই রমাদানুল মুবারকে যাদের সক্ষমতা রয়েছে তারা ওমরা করার জন্য এখন থেকে প্ল্যান করব। এবং যাদের আসলে ওমরা করার সক্ষমতা রয়েছে আর্থিক বা অন্যান্য শারীরিক, তাদের উচিত সুযোগ থাকলেই ওমরা করা। কারণ যে ব্যক্তি এই প্রতি বছর হাদিসে রয়েছে যে ব্যক্তি এক ওমরা পালন করবে, এক ওমরা থেকে পরবর্তী ওমরা পর্যন্ত তার কি হবে, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর পাশাপাশি আমরা কি করব, আমরা চিন্তা রাখবো, মাথায় পরিকল্পনা রাখবো যে আমরা আগামী রমাদানুল মুবারকে আমরা কি করব, ইতিকাফ করব। ইতিকাফ একটা বড় ধরনের একটা ফজিলতপূর্ণ একটি ইবাদত, আমরা ইতিকাফ করার জন্য প্ল্যান রাখবো। এভাবে আমরা কি করব, এই ধরনের ইবাদত বন্দেগী করার জন্য যদি আমরা প্ল্যান রাখতে পারি তাহলে আমাদের এই রমাদানুল মুবারকের যে ফজিলত বরকত আমরা লাভ করতে পারবো। আর যদি এই ধরনের কোনো প্ল্যান না রাখি তাহলে আমরা এই ধরনের রমাদানুল মুবারকের আমরা ফজিলত বরকত লাভ করতে পারবো না। ফলে কি হবে, আল্লাহ রাসূলের সেই হাদিস রগিমা আনফু রাজুলিন আতা আলাইহি শাহরু রমাদানা ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, তার নাক ধুলায় দূষরিত হোক। আমাদের নাক যেন ধুলায় দূষরিত না হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। পাশাপাশি সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত, যদি একটু সময় বেশি নিয়ে ফেলেছি এর জন্য দুঃখিত, আমি শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ রসুল মিম্বারে প্রথমে মিম্বারে পা রাখলেন, এভাবে দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, এরপর তৃতীয় মিম্বারে পা রাখলেন। উনি এক পর্যায়ে উনি প্রত্যেকটা মিম্বারে পা রাখার সময় বলেছিলেন আমিন আমিন আমিন। তার মধ্যে একটা ছিল হচ্ছে সে কি করলো, রমাদানুল মুবারক পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল কি বললেন, আমিন। তা আল্লাহ রসুল যদি আমিন বলেন তাহলে আল্লাহ রসুলের আমিন আল্লাহ কি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা আমরা যেন সেই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী রমাদানুল মুবারকের মধ্যে আমাদের প্রবেশ করার তৌফিক দান করবেন। এই জন্য সবাই আমরা একে অপরের জন্য দোয়া করব। এবং পরিশেষে আমাদের একাডেমি অফ কোরআন স্টাডিজ এই প্রতিষ্ঠান যেন উত্তরে আরো সামনে এগিয়ে যেতে পারে। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে দ্বীনি প্রতিষ্ঠান কখনো ব্যক্তি চালাতে পারে না, দ্বীনি প্রতিষ্ঠান সবাইকে নিয়েই চলে। এই জন্য আপনাদের এই একাডেমি অফ কোরআন স্টাডিজের ব্যাপারে আপনাদের সুনজর থাকবে, সেই দাবি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের একাডেমি অফ কোরআন স্টাডিজের সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আজহারি উস্তাদকে তার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা উপস্থাপনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।